হ্যালো বন্ধুরা, দেখুন আজকে এখানে লাইলন টিকা মাছ রান্না করব ভাপা। আমরা কিভাবে এটা রান্না করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন লাইলন টিকা সাইজ 1 কেজি সাইজের লাইলন টিকা মাছ, এটাকে ভাপা হবে। এখানে নুন হলুদ মাখিয়ে এটা রাখা হলো। এখন মশলা দিয়ে এটাকে ভালো করে মাখা হবে। এইখানে দেখুন জিরে বাটা, ধনে জিরে একসঙ্গে বাটা, আর দেবে আদা বাটা, ধনে জিরে বাটা আর আদা বাটা, আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা। এটা দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। সরষের তেল, এই দেখুন সরষের তেল। এবার একে সুন্দর করে মাখতে হবে। মাছ ভাপাটা করবো তো এই জন্য এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে দেবো একদম। দেখুন এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে এটাকে কড়াইতে বসিয়ে দেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। অল্প করে দিয়েছি, যেহেতু এখানে মাছের মধ্যে তেল দেওয়া আছে এই জন্য অল্প করে একটু সরষের তেল দিয়ে আছে। এবার ওর মধ্যে দেবো একটা তেজপাতা, আর দেবো গোটা লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়েছি। এর মধ্যে মেখে রাখা মাছটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা কতগুলো মাছ, 1 কিলো লাইলন টিকা মাছ, অনেক বড় মাছটা। সুন্দর করে এটাকে এখন একটু কষিয়ে নেব। এটা সুন্দর করে কষে নিয়েছি, খুব সুন্দর। এটাকে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো জল। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার এখানে মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে জাল হবে, জাল হয়ে মাছটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছে। দেখুন মাছ ভাপাটা আমার হয়ে গেছে। এবার এইটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। দেখুন মাছ ভাপাটা আমার হয়ে গেছে, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এটাকে এখন নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গেছে। মাছ ভাপাটা দেখতে কেমন লাগছে দেখুন, দেখতে কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন, পাশে থেকে লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে। এইখানেই ভিডিওটা শেষ করছি।